সম্মানিত আশিক রাসূলের প্রতিদিন নিয়মিত আমরা তালিম গ্রহণ করেছি কিভাবে একজন মানুষ আশিক রাসূল হতে পারে, সত্যিকার রাসূল প্রেমিক হতে পারে। আসলে আশিক রাসূল হওয়াটা একেবারে সহজ নয়। আপনারা জানেন, যারা আশিক রাসূল ছিলেন তারা ছিলেন সাহাবায়ে কেরাম। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন তাদেরকে আশিক রাসূল বলে। যারা রাসূল প্রেমিক ছিলেন, রাসূলকে ভালোবেসে জান মাল, স্ত্রী পরিজন, ধন সম্পদ সব বিসর্জন দিয়ে রাসূলের জন্য দেওয়ানা হয়ে রাসূলের মাধ্যমে আল্লাহকে লাভ করেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে আশিক রাসূল বলে। আপনারা অবগত আছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূলের জমানায় সাহাবায়ে কেরামদেরকে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে একে একে সবাইকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। সত্য না মিথ্যা বলেন তো? যারা রাসূলকে ভালোবেসেছে তাদের জন্য ধন সম্পদ, ঘর বাড়ি, পিতামাতা সব ছেড়ে দিয়ে, জন্মভূমি ছেড়ে দিয়ে রাসূলের আদর্শ রক্ষা করার জন্যে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল। হয়েছে না হয় নাই? রাসূলের সাথে অসংখ্য যুদ্ধ করতে হয়েছে। হয়েছে না হয় নাই? সম্মানিত আশিক রাসূলের আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ১৫০০ বৎসর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমরা আশিক রাসূল হব, বিষয়টা একেবারে সহজ নয়। আশিক রাসূল হইতে হলে আমাদেরকে ওইভাবেই সাহাবায়ে কেরামদের আদর্শ, রাসূলের শিক্ষা ওইভাবে লাভ করতে হবে। বর্বর আরব জাতিকে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চরিত্রের অধিকারী করেছিলেন এবং যারা বর্বর ছিল, যারা অসভ্য ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গিয়ে আদর্শ চরিত্র লাভ করে সাহাবীর মর্তবা লাভ করেছিলেন। সত্য না মিথ্যা বলেন? আমরা যদি আশিক রাসূল হই, আমাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা সুন্দর হইতে হবে। হবে না? হবে না? আমরা কিন্তু ধর্মের অনেক কিছু অনেকেই জানি, কিন্তু মানি না। যে মানার লোকের প্রচুর অভাব। একটা সহজ কথা ধরেন, যেমন মিথ্যা বলা পাপ। মিথ্যা বলা পাপ না পুণ্য বলেন তো? বাংলাদেশের কে জানে না? মিথ্যা বলা পাপ, এই কথাটা বাংলাদেশের কে জানে না? জানে না? জানে না? তাহলে সবাই জানে। কয়জন আছে মিথ্যা পরিত্যাগ করেছি? জীবনে মিথ্যা কথা বলি নাই এমন লোক খুঁজে কয়জন পাবেন? আছে? সমাজে যান, অফিসে যান, ব্যবসায় যান, যেখানে যাওয়ার মিথ্যা ছাড়া আছে সত্য? তাহলে মিথ্যা বলা পাপ আমরা তো জানি, কিন্তু মিথ্যা পরিত্যাগ করতে পেরেছে কয়জন? মিথ্যা পরিত্যাগ করার চরিত্র অর্জনকারী ব্যক্তি যে সেই সত্যিকার মুসলমান, সেই আশিক রাসূল। সম্মানিত আশিক রাসূলেরাও আমাদের চরিত্রে যে সমস্ত দোষ ত্রুটি আছে কম বেশ আমরা সবাই জানি। জানি না? জানি না? আসলে ওয়াজের প্রয়োজন হয় না। ওয়াজ করে চরিত্রবান হওয়া যায় না, আমল করে চরিত্রবান হতে হয়। প্র্যাকটিক্যাল সাধনা করে চরিত্রবান হতে হয়। আমাদের যে অভ্যাসগুলো খারাপ আছে
সেই খারাপ অভ্যাসগুলো যদি আমরা দূর করে সুন্দর চরিত্রের অধিকারী হতে পারি, আমরাই হব আশিকে রাসূল। আশিকে রাসূল একটা চরিত্রের নাম, যে চরিত্র ধারণ করলে তার মাঝে রাসূলের গুণ প্রতিবিম্বিত হয়, যে চরিত্র ধারণ করলে তার মাঝে রাসূলের চরিত্র প্রস্ফুটিত হয়, সেই আশিকে রাসূল। আমাদের কথা, কাজ, আচার, আচরণ, চাল চলন যদি ওই রকম হয় যেরকম রাসূলের সহবত লাভ করে সাহাবায়ে কেরামগণ হাসিল করেছিলেন, আমরাই হব সত্যিকার আশিকে রাসূল। হতে পারবো না পারবো না? সম্মানিত আশিকে রাসূলেরা, প্রেম কিন্তু জামা কাপড় দেওয়া হয় না, আর চেহারা দেখে প্রেম সৃষ্টি হয় না। প্রেম সৃষ্টি হয় অন্তর থেকে, ভালোবাসা থেকে অন্তঃকরণে। রাসূলকে ভালোবাসতে হয় হৃদয়ে। আপনার হৃদয়ে যদি রাসূলের প্রেম থাকে, আপনার হৃদয়ে যদি রাসূলের ভালোবাসা থাকে, তাহলে আচার আচরণ, চাল চলন, কথাবার্তা সবই হবে আপনার সুন্দর। হবে না হবে না? তার জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে ওই মডেল যাহা মদিনার রাসূল দিয়ে গেছেন। আমরা যদি মদিনার রাসূলের মডেল নিজের চরিত্র আনতে পারি, আমরা অবশ্যই আশিকে রাসূল। হতে পারবো না পারবো না?